সেদিন ছিল বুদ্ধ পূর্ণিমা। সকালে বিহারে যেতে পারি নাই, মনটা একটু খারাপ ছিল। তাই ভেবেছিলাম বিকেলে একটু মোরগোনার দিকে যাব, আর বিহারেও যাওয়া হবে। যেই বাবা সেই কাজ, হুটহাট প্ল্যান করে রেডি হয়ে নিলাম বের হওয়ার জন্য। এইটা আমার বিজুর ড্রেস ছিল। আমার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই যে চলে আসলাম আমার বোনের বাসায়। এখান থেকে বাইক নিয়ে তিনজনে আমরা যাব, আমার বোন সহ। এই যে আমার বোন কাকলি ও সহ আমরা তিনজনে যাব। এই যে সুন্দর জায়গা। আমি আর আসার সময় কোনো ভিডিও করি নাই, কারণ তিনজনে আসতে অনেক কষ্ট হয়েছে, কারণ আমাদের বাইকে বসার জায়গাটা ছিল ছোট। তো এই যে সুন্দর জায়গা উপভোগ করেন। এত সুন্দর জায়গা, এখানে আসলেই মন শান্তি হয়ে যায় একদম। এত শান্তি লাগে এখানে বসে বসে। এই ভিউটা দেখার জন্য আমি জাস্ট মোরঘনাতে চলে যাই। সেদিন সারাদিন মেঘলা আকাশ ছিল, ভিউটাও সুন্দর ছিল। এই যে এই রাস্তাটা এত সুন্দর লাগে দেখতে। আমি আর বেশি কথা না বলি, আপনারা সুন্দর দৃশ্যগুলো এনজয় করেন। আর যারা রাঙ্গামাটির বাইরে থেকে রাঙ্গামাটি ঘুরতে আসেন, কে কে এই জায়গাটা চিনেন বা এখানে ঘুরতে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আমরা একেবারে বিহারে চলে গিয়েছিলাম। এখানে আমার বোন আর অর্ণব হচ্ছে, ওরা বাতি জ্বালাচ্ছিল। আমি ওদেরকে দেখতেছিলাম আর ওদের ভিডিও করে দিচ্ছিলাম। বিহারের চারপাশে একটু ভিডিও করতেছিলাম। এই ফুলটা আমার কাছে অনেক ভালো লেগেছিল, সাদা ফুল। এই যে এর বিহারে আমরা গিয়েছিলাম, বনভান্তে স্মৃতিচৈত্য এই বিহারের নাম। আমরা বিহারে বুদ্ধকে বন্দনা করে তারপর চলে যাচ্ছিলাম। সামনে যে ফুল গাছটা আমার কাছে অনেক ভালো লেগেছিল, এজন্য একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপর মোরঘোনা আসবো আর এই রংচা খাবো না তা তো হয় না। সব সময়ের জন্য প্রিয় এই চা, এই দোকানের রং চাটা। তারপর আরেকটা সুন্দর জায়গা, অনেক নিচে, পাহাড়ের নিচে একদম পানি। এখানে অনেকগুলো কলার গাছ ছিল। তারপর আসার সময় আমরা চিকেন লাক্সু খাইলাম। অনেক নাকি মজা হয়েছে, ওর এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে। ওই দিন আর ভিডিও করা হয় নাই। আমার বান্ধবী আরেকটা লিমার অনুরোধে আমরা তারপরের দিন আবার রাজবনবিহারে গিয়েছিলাম, রাঙ্গামাটি রাজবনবিহার।
দিন আমরা বিহারের উদ্দেশ্যে রওনা দেওয়ার সাথে সাথে এত বৃষ্টি, তারপর বিহারে গিয়ে আমরা বৃষ্টির মধ্যে পড়ে গিয়েছিলাম আর আসতে পারছিলাম না। এখানে আমাদের প্রায় সন্ধ্যে 6টা পর্যন্ত দাঁড়ায় থাকতে হয়েছিল। আমি বৃষ্টিতে ভিজে ভিজে এই ভিডিওটা করছিলাম, যদিও বৃষ্টিটা ভিডিওতে বোঝা যাচ্ছে না, তখন বৃষ্টি একটু কম ছিল। আমাদের রাজবন বিহারটা কিন্তু অনেক সুন্দর দেখতে।